বন্ধুরা, এবার নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন পুনরায় আবার শুরু হয়ে গেছে। আপনাদের যাদের বয়স 18 বছরের উপর হয়ে গেছে তারা এবার আপনার মোবাইল থেকেই অনলাইনে আপনার ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো আপনার নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন সম্পূর্ণ আজকে আমি প্রসেসটি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আর এই স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি খুব সাকসেসফুলভাবে করে নিতে পারবেন আপনার মোবাইল থেকেই। তো সবার প্রথম আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, যে ব্রাউজার থেকে আপনি এই অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে আসার পর সরাসরি ভোটার কার্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার সামনে এই ধরনের কিছু রেজাল্ট আসবে। তার মধ্যে সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পর আপনি এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন বা আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তার জন্য উপরে ডান দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লগ ইন অপশন রয়েছে, একটি সাইন আপ অপশন রয়েছে। আপনি যদি প্রথমবারের জন্য এই সাইট ভিজিট করে থাকেন বা অলরেডি যদি আপনি এখান থেকে কোনো কাজ না করে থাকেন তাহলে সরাসরি আপনাকে এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এই সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে সবার প্রথম আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং ইমেল অ্যাড্রেস যদি আপনি চান তো দিতে পারেন, আর না হলে নাও দিতে পারেন। এবং এখানে যে ক্যাপচার কোডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এই ঘরে আপনাকে বসিয়ে দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি সাবমিট করে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে সরাসরি যেখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সরাসরি আপনার এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনার এখানে দিয়ে এবং ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি সরাসরি ক্লিক করবেন। তো এখন আমাদের মোবাইলে যে ওটিপিটি চলে এসেছে সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করলেই আমরা সরাসরি এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাব। এখন এখানে সবার প্রথমের উপরের ঘরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ রেজিস্ট্রেশন অফ জেনারেল ইলেক্টর, এখানে ফর্ম নাম্বার 6 আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই সবুজ ঘরটায় আপনাকে ক্লিক করতে হবে। আর আপনি যদি এই ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটি দেওয়া হয় সেই ফর্মটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। সেটিকে আপনি প্রিন্ট আউট করে ফিল করে আপনি আপনার সামনের বিএলওকে আপনি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন হবে। তো চলুন আমরা এখন সরাসরি আপনারা মোবাইলে অনলাইনে কিভাবে করতে পারেন সেটাই আমরা দেখাবো। তো তার জন্য ফিল ফর্ম 6 এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ক্লিক করব। এখন আপনার সামনে এই ধরনের অপশানগুলি চলে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথম আপনার ডিস্ট্রিক্ট, স্টেট এই সমস্তগুলি সিলেক্ট করতে হবে এবং এখানে পার্সোনাল ডিটেলস তারপর দিতে হবে। এখানে তারপরে রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস এই সমস্তগুলি কিন্তু আপনাকে পর ফিল করতে হবে। তো সবার প্রথম এই কলামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু দ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমাদের স্টেট আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে আপনি কোন অ্যাসেম্বলির অন্তরে আপনি রয়েছেন সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ সেই বিধানসভা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের রায়পুর বিধানসভা, সুতরাং আমরা এখানে রায়পুর সিলেক্ট করে দিলাম। কোন পার্লামেন্টে রয়েছেন সেটা আপনি যদি চান তো আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি বিধানসভা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। তো এখানে সরাসরি এখানে যে নেক্সট অপশন ডান দিকে দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর আপনাকে দিতে হবে আপনার পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে সবার প্রথমের ঘরে দেখতে পাচ্ছেন আপনার নামের প্রথমের অক্ষরগুলি দিতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট নেম দিতে হবে। এবং আপনার যদি কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু এই ফার্স্ট নেমের ঘরেই পেজ দিয়ে আপনাকে এখানে লিখে দিতে হবে। এবং তারপর এখানে দ্বিতীয়তে আপনার টাইটেলটা দিতে হবে। এবং একইভাবে আপনি এখানে যখন ঘরটাতে ক্লিক করবেন আপনার নামটা বাংলায় চলে আসবে, আপনি সঠিক ওয়ার্ডটি কিন্তু এখানে বাংলায় আপনি দিয়ে দেবেন। এবং ঠিক সেইভাবে সার নেমটার ঘরেও আপনি যখন ক্লিক করবেন এখানে তখন কিন্তু আপনার নামটা বাংলায় চলে আসবে এবং বাংলায় এলে আপনি এটাকে বাংলায় এখানে সিলেক্ট করে নেবেন। আর আপনার যদি না থেকে থাকে তাহলে এখানে ডান দিকে যে কিবোর্ড দেখতে পাচ্ছেন একটা কিবোর্ডের ছবি দেওয়া রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে অনলাইন কিবোর্ড আপনার এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড চলে আসবে। এখান থেকে আপনি বাংলা টাইপ করে আপনার নামটি সঠিক করে আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাকে পাসপোর্ট সাইজ আপনাকে ছবি একটি আপলোড করতে হবে। তবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাকে হোয়াইট হতে হবে, অর্থাৎ সাদা হতে হবে এবং আপনাকে কালার ছবি হতে হবে। ছবিটির সাইজ থাকবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং যে ছবিটির সাইজ 2 MBর নিচে হতে হবে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনাকে হতে হবে, পিএনজি ফরম্যাটে হলে কিন্তু হবে না।
তো এইভাবে ছবিটি আপনি তৈরি করে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার এখানে নেম অ্যান্ড সার নেম অফ এনি রিলেটিভ, অর্থাৎ আপনার রিলেটিভের নাম কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে দিতে বলবে। তো এখানে রিলেটিভ আপনি কার নাম দিতে চান, আপনার বাবার নাম, মায়ের নাম বা হাজব্যান্ডের নাম বা ওয়াইফের নাম যদি আপনি দিতে চান, তাহলে এখানে সেই ঘরটার উপর আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে তার সেমভাবে এখানে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এখানে আপনাকে বাংলায় আবার পুনরায় সিলেক্ট করে নিতে হবে অথবা আপনাকে টাইপ করে নিতে হবে। এরপর আবার আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনি এখানে সেলফ নিয়ে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আর আপনার যদি রিলেটিভ অর্থাৎ গার্জেনের আপনি মোবাইল নাম্বার দিতে চান, তাহলে এই ঘরটাতে আপনাকে একটা টিকমার্ক দিতে হবে এবং এখানে তার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে যে সেন্ড ওটিপি অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি আপনি এখানে নিচের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনাকে দিতে হবে এবং ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। সঠিক ওটিপি দিয়ে ভেরিফাই করার সাথে সাথে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন সেলফ বা রিলেটিভ দিতে। তো এটা হওয়ার পর আপনি আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার আধার ডিটেলস চলে আসবে। তো সেক্ষেত্রে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার অপশান যেখানে রয়েছে, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার আধার নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। সেই জায়গায় কিন্তু আপনাকে আধার নাম্বারটা দিয়ে আপনার আধারটা ভেরিফাই করতে হবে। এরপর আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ মেল ফিমেল বা থার্ড জেন্ডার আপনি যেটাই হন না কেন আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনি সরাসরি আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আসছে আপনার ডেট অফ বার্থের ডিটেলস, অর্থাৎ আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন বা জন্মেছেন সেই তারিখটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং তার ডকুমেন্টস হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট অথবা এনি কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন যেখানে আপনার জন্ম তারিখ লেখা রয়েছে ছবি সমেত আপনার। তো সেক্ষেত্রে আপনি আপনার সেই ডকুমেন্টসটি স্ক্যান করবেন বা আপনি ছবি তুলবেন এবং সেটাও 2 MBর মধ্যে হতে হবে এবং সেটাও জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হলেও চলবে। তো সেটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু সেটা আপলোড করতে হবে। এরপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসছে আপনার পার্সোনাল ডিটেলস। তো এখানে পার্সোনাল ডিটেলস বলতে আপনার হাউস বা অ্যাপার্টমেন্ট নাম্বার সবার প্রথমে এখানে দিতে হবে। আর আপনার যদি না থেকে থাকে তাহলে এখানটাতে নীল লিখে দেবেন। এখানে আপনার স্ট্রিট নেম বা লোকালিটি বা রোড নেম আপনি দিয়ে দেবেন। এখানে আপনার ভিলেজের নামটা দেবেন, অর্থাৎ গ্রামের নামটা আপনি দেবেন এবং যে সমস্তগুলো দিলেন সেগুলোর কিন্তু বাংলা ভার্সন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যদি না এসে থাকে তাহলে আপনি কিবোর্ডে ক্লিক করে সেটাকে আপনি কারেকশন করে নেবেন বাংলা টাইপ করে। এরপর আপনার পোস্ট ডিটেল দিতে হবে। তো তার জন্য এখানে আপনার পোস্ট অফিসের নেম এবং আপনার পিনকোড এবং তহসিলদার বা মহলদারের নাম দিতে হবে এখানে এবং সেই ঠিকভাবে আপনি সেটাও বাংলায় দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্টের নাম আপনাকে আবার পুনরায় একবার সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে, সেখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন এবং স্টেট সিলেক্ট করবেন। এরপর এখানে সেলফ ডিক্লারেশনের জন্য কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো তার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে কিছু এখানে অ্যাটাচ করতে হবে। তো তার জন্য ডকুমেন্ট অফ রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দার জন্য আপনি যে সমস্ত ডকুমেন্টের প্রুফ দিতে চান, আপনার আধার কার্ডটা আপনি এখানে প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট অপশন যে রয়েছে এখানে ক্লিক করলে আপনার আধার কার্ড অপশন চলে আসবে। সেই আধার কার্ড অপশন আপনি এখানে ক্লিক করবেন এবং আধার কার্ডটা আপনি আরেকবার এখানে আপলোড করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলেই আপনি এখানে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই 9 নম্বর কলামটা আপনাকে ফিল করতে হবে। তো সেখানে আপনি ডিসেবিলিটি কত পার্সেন্ট বা কত কিছু রয়েছেন সেটা এখানে আপনাকে দিতে হবে। তাছাড়াও আপনি যদি এই সমস্ত না হন তাহলে আপনি এটা ইগনোর করে চলে গিয়ে সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনারা লাস্ট কলামে আপনারা চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার ডিটেলস, অর্থাৎ আপনার ফ্যামিলি ডিটেলস কতগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে সেটা আপনারা চাইলে এখানে দিতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করে এটাও চলে যেতে পারেন। এরপর লাস্ট রয়েছে ডিক্লারেশন। এখানে আপনার যে ডিক্লারেশন ফিল করতে হবে সেটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথম আপনাকে ভিলেজের নাম দিতে হবে। এখানে আপনার স্টেটের নাম অর্থাৎ আপনার কোন রাজ্যে বসবাস করে থাকেন সেই রাজ্যটির নাম আপনাকে দিতে হবে এবং এখানে ডিস্ট্রিক্টটি দিতে হবে এবং আপনি ওই ঠিকানায় কতদিন ধরে বসবাস করছেন সেটার একটা সম্ভাব্য তারিখ আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ সম্ভাব্য দিন বা এত বছর এতদিন এইভাবে আপনাকে কিন্তু দিলেও হবে। এরপর সরাসরি এখানে নিচে চলে আসবেন। এখানে আপনি জন প্লেস থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই প্লেসের নাম আপনারা এখানে দেবেন এবং এখানে তার ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনার ফাইনাল সাবমিটের অপশান চলে আসবে, অর্থাৎ এখানে যে আপনার ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনি এখানে দেখবেন এবং দেখার পর নিচে যে ক্যাপচার কোডের ঘরটি রয়েছে এখানে আপনাকে ফিল করতে হবে। ফিল করার পর এখানে ডাইরেক্ট সেভ
করতে পারেন, অথবা আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট যদি অপশানে ক্লিক করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ আপনি দেখতে পাবেন এবং এই ফর্মটি দেখার পর সরাসরি আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার অনলাইনে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এই ঘরগুলি সবগুলো টিকমার্ক চলে আসবে এবং আপনার মোবাইলে এসএমএস করে একটি কোড পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাকে একটি ট্র্যাকিং আইডি পাঠিয়ে দেওয়া হবে। তো ট্র্যাকিং আইডি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এখানে হোমে চলে আসবেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটি এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আসবে সেই রেফারেন্স নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে সেই রেফারেন্স নাম্বারটি আপনি দিয়ে দেবেন এবং এখানে আপনার স্টেট নেম সিলেক্ট করে সরাসরি সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলস আপনি দেখতে পাবেন। পরবর্তী ক্ষেত্রে এই সাইটটা ওপেন করে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন এবং আপনার ভোটার কার্ড সাথে সাথে হয়ে গেলেই আপনি এখান থেকেই আপনার ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই এপিক এই অপশন থেকে।